অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। ওই তো কি হলো? পেয়ে গেছি তারা। ভেরি গুড। হোয়াট হ্যাপেন্ড? I mean to say, very good point, sir. Very good point. ওই কি হয়েছে স্যাম? হ্যাঁ তারা, হ্যাঁ আমরা ওকে ধরে ফেলেছি। ওই আমাদের ম্যাডামের কাছে নিয়ে যাবে। 15 minutes left. তার মধ্যে মামনিকে খুঁজে বের করতেই হবে। শিওর তারা, ওকে নিয়ে চলুন। দেখুন দেখুন আপনাদের কোথাও কোথাও ভুল হচ্ছে। আমি 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 কিচ্ছু ভুল হচ্ছে না। আমরা খুব ভালো করে জানি আপনি কি আর চালাকি করার চেষ্টা করবেন না। তাড়াতাড়ি বলুন মধুজা ম্যাডাম কোথায় আছে। আমাদের নিয়ে চলুন। প্রীতি, ওকে গাড়িতে তোলুন। মধুজা, কে মধুজা? আমি চিনি না। অত এক্সপ্লেনেশন দেওয়ার সময় নেই। আমরা এখানে থিয়েটার দেখতে আসিনি। অভিনয় করে খুব একটা লাভ নেই। চুপচাপ বলো মা কোথায়? দেখুন, আপনার সাথে আমাদের কোনো শত্রুতা নেই। আপনি শুধু আমাদের ম্যাডামের কাছে নিয়ে চলুন। আমরা আপনাকে ছেড়ে দেবো। চলুন। আমরা এলাম, তোরা আয়। ওকে। আমি একটু রুম থেকে বেরোচ্ছি, ওকে? তারা আমাকে লুকিয়ে নিশ্চয়ই কিছু না কিছু করছে। দুটোতে কার সাথে কথা বলছে? ওরা কি মধুজাকে রেস্কিউ করার কোনো প্ল্যান করছে? হ্যাঁ ম্যাডাম বলুন। পূজাকে ফোনটা দাও রবি। পূজা তো একটু আগে বাড়ির দিকে গেল। বাড়িতে গেল মানে? কখন? এই সকালের দিকে। আমাকে না জিজ্ঞেস করে ফিরলে আমাকে ফোন করতে বলবে। ওকে ম্যাডাম।
মধু যে ওখানে আছে তো? আমার চোখের সামনেই বসে আছে। বি কেয়ারফুল। হ্যাঁ ম্যাডাম। মধুজাকে ফোনটা দাও। ওকে ম্যাডাম। ম্যাডাম কথা বলতে চাইছে, কথা বলুন। কি চাই? আমি তোমার মেয়েকে এত করে বোঝালাম মধুজা, বারবার বলেছিলাম এই টেন্ডারটা অ্যাটেন্ড না করতে। তাও দেখো আমার কথা জাস্ট পাত্তা না দিও, এখন আমার সামনে টেন্ডার মিটিং এ বসে আছে। ওর মনে কোনো ভয় ডর নেই না? Doesn't she care for your life? I don't think so. তবে আমি কিন্তু খুব সিরিয়াস মধুজা। একটা কথা তুমি স্পষ্ট করে বুঝে নাও, টেন্ডারটা যদি তোমার মেয়ে পায় তাহলে কিন্তু তোমাকে আমি বাঁচিয়ে রাখবো না। ভয় দেখাচ্ছেন? আমাকে ভয় দেখাচ্ছেন? কিন্তু আমার তো মনে হচ্ছে ভয়টা আপনি পেয়েছেন। আমি আপনাকে বলেছিলাম না, আমার মেয়ে হেরে যাবার মেয়ে নয়, ওকে আপনি কিছুতেই হারাতে পারবেন না। বেশ তো, তাহলে তুমি মরার জন্য রেডি থাকো। আপনি আমাকে কিচ্ছু করতে পারবেন না, জানেন তো? আমার মেয়ে ঠিক আমাকে এখান থেকে নিয়ে যাবে। তোমায় নিয়ে যাবে? তোমায় না তোমার ডেড বডিটা? আমার সাথে কথা বললে কিন্তু আপনি টেন্ডারটা পাবেন না। হ্যাঁ, আপনি যাতে টেন্ডারটা পান অন্তত সেটার চেষ্টা করুন। হ্যাঁ ম্যাডাম বলুন। প্রবীর, যেটা আমি বলছি সেটা মন দিয়ে শোনো। 10 মিনিটের মধ্যে আমি জেনে যাব আমি টেন্ডারটা পাচ্ছি কি পাচ্ছি না। আর যদি দেখো 15 মিনিটের মধ্যে আমি তোমায় ফোন করিনি, তাহলে বুঝে নিও যে টেন্ডারটা আমি পাইনি। তারপর আরো 15 মিনিট তুমি ওয়েট করতে পারো। তার মধ্যেও যদি আমি তোমায় ফোন না করি তাহলে আমার পারমিশনের আর তোমার প্রয়োজন নেই। স্ট্রেট মধুজাকে মেরে দেবে। ম্যাডামকে কোথায় রেখেছেন বলুন, কোন দিক দিয়ে যাব তাড়াতাড়ি বলুন। আমি কিছুতেই বলতে পারবো না, ম্যাডাম আমাকে মেরে ফেলবেন। সেম ঘটনাটা আমার দিক থেকেও ঘটতে পারে, আর আমি আপনার সামনে বসে আছি, তাই ভেবে নিন কি করবেন। কিছুতেই বলতে পারবো না। বলবে না মানে? আমি তোমাকে মেরেই ফেলবো। বলো। এই প্রীতি, প্রীতি, প্রীতি ছেড়ে দাও, প্রীতি ছেড়ে দাও, প্রীতি, প্রীতি ছেড়ে দাও। ও এমনিই বলবে, ভদ্রভাবে জিজ্ঞাসা করছি, বলো। তোমাকে এত ভদ্র জিজ্ঞাসা করছি, বলো। তুমি কি বলবে? হ্যাঁ কি না? জিজ্ঞাসা করছি তোমার, বলো। তাহলে বলে ফেলুন। এখান থেকে সোজা সোজা। আর কতটা? এবার এবার ডান দিকে, এবার বাঁ দিকে, বাঁ দিকে। এবার ওই ওই গলির মোড় থেকে আবার ডান দিকে, এবার বাঁ দিকে। আমার মনে হচ্ছে আমরা যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানেই চলে এলাম। সেই থেকে ডান দিক বাঁ দিক ডান দিক বাঁ দিক করে যাচ্ছেন আপনি। আপনি আমাদের ভুলভুলের মতন ঘোরাচ্ছেন কেন? আমি একদম ঠিক রাস্তা বলছি, সোজা চলুন। দেখুন, আমি যদি বুঝতে পারি আপনি আমাদের ঘোরাচ্ছেন, তাহলে আপনার সাথে কি হতে পারে সেটা আপনি স্বপ্নেও ভাবেননি। কি হচ্ছে স্যাম? আমার মনে হচ্ছে এই মহিলা আমাদের ইচ্ছাকৃতভাবে রং রুটে ঘোরাচ্ছে। 11টা বাজতে আর বেশিক্ষণ টাইম নেই, প্লিজ একটু তাড়াতাড়ি করুন। হ্যাঁ, আমি তো সেটাই করছি। আপনি প্লিজ টেন্ডারে ফোকাস করুন, আমি দেখছি। আমি এখানে থাকলে তারা আমার কথা ভেবে মেনকাকে টেন্ডারটা ছেড়ে দিতে পারে। আমাকে এখান থেকে পালাতে হবে।
ম্যাডামকে ফোন কর। বলো রবি। ম্যাডাম, মধুজা পালানোর চেষ্টা করছিল। আমি চাকুটা ওর দিকে ছুঁড়ে মারি, ওর হাতে লাগে, অনেক রক্ত বেরিয়েছে, এখন অজ্ঞান হয়ে গেছে। ইডিয়েট, বলেছিলাম আধ ঘন্টা ওয়েট করতে। এত তাড়াহুড়ো করলে কেন? নইলে পালিয়ে যেত, ওকে ধরতে পারতাম না। পূজা এসেছে? না, এখনো আসেনি। ঠিক আছে, ওকে পাশের ডাক্তারি চেম্বারটায় নিয়ে যাও। ডাক্তারকে গিয়ে কি বলবো? কিচ্ছু বলতে হবে না, শুধু বলবে ম্যাডাম পাঠিয়েছে, ও যেন বেঁচে থাকে। ঠিক আছে ম্যাডাম। আর হ্যাঁ, যতক্ষণ আমি না বলছি তুমি কিচ্ছু করবে না। ঠিক আছে ম্যাডাম। এই, একে ডাক্তারকে নিয়ে যেতে হবে। চল 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 চল, ধর ধর। মেনকার চোখ মুখ এরকম বদলে গেল কেন? ওখান থেকে ইউটার্ন নিতে হবে। আর ইউ কিডিং মি? তখন থেকে ডান দিকে যান, বাঁ দিকে যান, উপরে যান, নিচে যান, ইউটার্ন নিন, কি হচ্ছে নাকি? দেখুন, আপনার কাছে আর 5 মিনিট আছে। 5 মিনিট মানে 300 সেকেন্ড। এই সময়ের মধ্যে আপনি যদি না বলেন তাহলে আপনাকে মরতে হবে আজকে। And the countdown begins now. কল সমুদ্র। তারা স্যার ফোন করছে। আমি স্যারকে মার্জ করছি। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। প্রীতি মনে হয় এখন টেন্ডার রুমে আছে, তাই আমি তোমাকে ফোন করলাম। আপডেট কি? আমাদের ফেভারই আছে স্যার। আচ্ছা, কটা কোম্পানি কোটেশন পাঠিয়েছে? 10টা। আর এখনো অবধি কটা কোটেশন খোলা হয়েছে? সব কটাই হয়ে গেছে স্যার। অলরেডি 8টা কোম্পানি এলিমিনেটেড। এখন শুধু 2টো কোম্পানি আছে, আমরা আর মেনকা। কিন্তু অবাক ব্যাপার, আমরা যত টাকা কোট করেছি মেনকার কোম্পানিও তত টাকাই কোট করেছে। তাই এখনো ফাইনাল ডিসিশনটা জানা যায়নি স্যার। কিন্তু মেনকা কিভাবে সেম অ্যামাউন্ট করতে পারে? তো সেটাই বুঝতে পারছি না স্যার। আচ্ছা সমুদ্র, তুমি অফিসে নেই? গাড়ির হর্ন শুনতে পেলাম। ও ঠিক আছে ঠিক আছে, আমি 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 পরে কথা বলছি। ওকে স্যার। বেঁচে গেলাম। থ্যাংক গড। 300 সেকেন্ড সময় দিয়েছিলাম আপনাকে, আর সেই কাউন্টডাউন তখন থেকেই শুরু হয়ে গেছে। এখন আপনার হাতে আছে 72 সেকেন্ডস, 71, 70, 69, 68, 67। এই মেয়েটার কি মধুচার জন্য কোনো চিন্তা নেই? এত ভয় দেখালাম, তারপরও আমার একটা কথাও পাত্তা দিল না। করে এমন হলো? ওই উনি তরকারি কাটছিল, সেই সময় হাতটা কেটে গেল। ইনি মেনকা ম্যাডামের আত্মীয়। ঠিক আছে নার্স। ইয়েস স্যার। তোমরা বরং একটু বাইরে চলো।
আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করেছি। যেহেতু দুটো কোম্পানির কোটেশন স্টাই হয়েছিল, তাই জন্য আমরা সেই মুহূর্তে কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। কিন্তু দেবাশিস স্যার দুটো কোম্পানির সাথে পার্সোনালি কথা বলে এবং হায়ার অথরিটির সাথে আলোচনা করে একটা ডিসিশন নিয়েছে। আমি এখন সেটাই অ্যানাউন্স করতে যাচ্ছি। অনেকটা ব্লিডিং হয়েছে দেখছি, ওনাকে একটু অবজারভেশনে রাখতে চাই। আপনারা একটা কাজ করুন, এখানে একটু অপেক্ষা করুন। ঠিক আছে ডাক্তারবাবু। The tender of this project goes to one of the topmost companies in Kolkata. The Averi Group of Companies. আভেরি গ্রুপ অফ কোম্পানিজের এমডি মিস্টার আদিদেব মৈত্রর মেয়ে তারা মৈত্র জীবনের প্রথম অ্যাটেম্পটেই এত বড় একটা টেন্ডার জিতলেন। আভেরি গ্রুপ অফ কোম্পানিজকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। দিস ইজ আনফেয়ার। দুটো কোম্পানি একই অ্যামাউন্ট কোট করেছে, তাহলে আমি জানতে চাই কিসের বেসিসে আপনারা আমাকে বাদ দিয়ে আভেরি গ্রুপ অফ কোম্পানিজকে সিলেক্ট করলেন? বিকজ উনি যা কোট করেছেন সেই অ্যামাউন্টে উনি অনেক বেশি ফ্যাসিলিটিস দিচ্ছেন।